কুষ্টিয়া খুলনা মহাসড়ক শহরের বটতল থেকে ত্রিমোহনী পর্যন্ত 10 কিলোমিটার অংশ 4 লেন থাকলেও মাঝে বিআরবির সামনে 350 মিটার অংশ 2 লেন। দ্রুতগতির গাড়ির তাই চলতে হচ্ছে লেন পরিবর্তন করে। প্রায় 600 কোটি টাকা ব্যয়ে 2020 সালে কুষ্টিয়া খুলনা মহাসড়কের 4 লেন প্রকল্পের কাজ শুরু হয়। 2024 সালের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হলেও 350 মিটার কাজ এখনও শেষ হয়নি। এলজিইডি বলছে কাজের মাঝামাঝি সময়ে এসে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ও তার স্বজনরা ওই সড়কের অংশ নিজেদের দাবি করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এরপর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। আমাদের এই এক লেন দিয়ে চলাচল করতে যে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। যে বাম পাশ থেকে আসার কারণে বুঝতে পারে না যে এই গাড়িটা যেহেতু 4 লাইনের, আমরা যখন ঢুকে পড়ি তখন ওদিক থেকে যে সামনে যে গাড়িটা আসে সেটা মুখোমুখি হয়ে যায় এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনার চান্স থাকে। রাস্তা আজ 2-3 বছর ধরে এরকম পড়ে আছে। এখানে 2-3 জন এর আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর গাড়ি যাওয়া আসা করতে পারেন, অনেক সময় এই জায়গায় উল্টায় পড়ে থাকে। এটা যদি এখন এক সাইডে না হলে 2 সাইডে হলে পরে অ্যাক্সিডেন্টটা কমে যাবে। রাস্তাটা যদি চলাচলের জন্য আমাদের উন্মুক্ত করা হয় তাহলে যাত্রী ভোগান্তি অনেকটা কম আসবে। সরকারের প্রতি আমরা আকুল মিনতি জানাচ্ছি যে এদিকে যেন দৃষ্টি দেয়, রাস্তাটা দ্রুত হয়ে যায়। সড়ক বিভাগ বলছে আদালত থেকে মামলাটি নিষ্পত্তি হলে শুরু করা যাবে প্রকল্পের বাকি কাজ, তবে আনতে হবে নতুন করে অর্থ বরাদ্দ। এ বিষয়ে আমরা মহামান্য আপিল বিভাগে সড়ক বিভাগ কুষ্টিয়ার পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে, যেটির মামলা এবং হিয়ারিং চলমান রয়েছে। আশা করি এই আদালত থেকে এটা নিষ্পত্তি হলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। মহাসড়কের কাজ বন্ধ থাকায় আটকে আছে প্রকল্পের ড্রেনেজ ব্যবস্থাপনা, দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণ ও সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।